আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। যা গরম পড়েছে বন্ধুরা, তার জন্য আমি দেখুন কত বড় একটা বেল নিয়ে নিয়েছি। বেলটাকে আমি একটুখানি ফাটিয়েও নিয়েছিলাম যে ভালো আছে কিনা। খুব সুন্দর বেলটা রয়েছে বন্ধুরা। আমি এখানে আরও একটা বাড়ি দিয়ে সুন্দর করে বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেলটা। এবারে আমি বেলের ভিতরে যে পুরো এর ছাঁচটা রয়েছে সেটাকে আমি একটা চামচ দিয়ে তুলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু চাপ দিতেই খুব সুন্দরভাবে এই খোপড়াটাও আলাদা হয়ে গেল। এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বড় সাইজের বাটি নিয়ে চামচ দিয়ে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা পুরোটা বের করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এরকম বেলের দেখুন খোপড়াটা থেকে ছোটোবেলায় কে কে খেয়েছেন বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম ছোটোবেলায় বেশ মাঠে ঘাটে যে পাওয়া যেত বেল, এরকম আমরা বেল ফাটিয়ে বেলের যে একদিকের ফাটানো খোপড়াটা হয় সেইটা দিয়ে আমরা এইভাবে চেঁচে চেঁচে খেতাম। আপনারা কে কে এরকম খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এগুলো তো দারুণ লাগে খেতে, এমনিতেও খাওয়া যাবে। খুবই ভালো লাগছে বন্ধুরা খেতে। তাহলে চলুন, সবগুলো বের করা হয়ে গেছে। এবারে আমি এখানে একটু জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে গাছটাকে বের করে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নর্মাল জল। জলটা দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব। এভাবে না চটকালে পরে হাত দিয়ে চামচ দিয়ে হবে না। দেখুন এইভাবে করে আমি সুন্দর করে চটকে ভিতরে যে বীজগুলো থাকে আর জড়গুলো সেইগুলো আগে বের করে নেব। দেখুন এইভাবে আমি বীজগুলোর জড়গুলো বেলের গাছ থেকে চেপে আলাদা করে নিচ্ছি। যতটা পারি আমি হাত দিয়ে এগুলোকে আলাদা করে নিব। তারপরে এখানে আমি আরও অল্প জল দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা দেখুন মোটামুটি এখানে আমি এগুলোকে জড় আর বীজগুলোকে হাত দিয়ে চেপে আলাদা করে নিয়েছি। এবারে আমি একটা অন্য বাটি নিয়ে আরও একটা অন্য বাটি নিয়ে নিলাম, একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এখান থেকে আমি এই বাটি থেকে বেলের গাছটা নিয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু করে চাপ দিলে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখুন বের হয়ে যাবে। আরও এখানে একটু আমাকে জল দিতে হবে, জল না দিলে বন্ধুরা বের হবে না খুব সহজে। চলুন এখানে আমি ওই বাটিটাতে আরও অল্প জল দিয়ে সুন্দর করে ছেঁকে আরও অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটুখানি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এই স্টিনারের উপরে আমি দিয়ে দেব এইভাবে। তাহলে খুব সুন্দরভাবে দেখুন এবারে পড়ে যাচ্ছে। আর বন্ধুরা বেলের শরবত কে কে খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে, আপনাদের দাদাকেও খুব ভালো লাগে, দাদারও খুব পছন্দ বেলের শরবত। এগুলো দেখুন খুব সহজে বের হয়ে যাচ্ছে জড় আর বীজগুলো। এইভাবে পুরোটাই করে এগুলোকে এবারে আমি ফেলে দিব। পুরোটা ছেঁকে নিই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। দেখুন পুরোটাই একদম ছাকা হয়ে গেল আর পেছনটাতে যে লেগে আছে এইভাবে হাত দিয়ে মুছে নেব। আর কত ঘন দেখতেই পাচ্ছেন। এবারে আমি এইগুলোকে ফেলে দিচ্ছি। দিয়ে হাতটা কতটা ঘন হয়েছে, এখানে তো জল দিতেই হবে, এইরকম ঘন খাওয়া যাবে না। এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দিব না, শরবতের আগে ঘনত্বটা দেখব কতটা ঘন বা পাতলা রয়েছে, সেইভাবে বুঝে দিব। জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই। এবারে আমি পুরো জলটাই দিয়ে দিব, দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি, আরও এখানে আমি 1 চামচ দিলাম। টোটাল আমি এখানে 3 চামচ দিলাম। দেওয়ার পর এবারে চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আরও অর্ধেক গ্লাস জল নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে যাবেন না, নাহলে পাতলা হয়ে যাবে, শরবতটা খেতে ভালো লাগবে না। তাহলে এবারে আমি চিনি আর জলটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবারে শরবতের ঘনত্বটা কীরকম রয়েছে, একদম ঠিকঠাক আছে। তাহলে এবারে এখানে আমি দিয়ে দিব অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে ভালো লাগে টেস্টটা খেতে, আপনারা চাইলে পরে দিবেন, নাহলে না। এবারে আমি লবণটা দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবারে আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব।
প্রথমে আগে বাটিটাকে সরিয়ে নিয়ে আমি গ্লাস নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবারে আমি শরবতটাকে বাটি থেকে তুলে চামচ দিয়ে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো, খুব সহজে একদম তৈরি হয়ে গেল খাওয়ার জন্য বেলের শরবত। আমি ভিডিও দেখাচ্ছি বলে একটু দেরি হলো। একদম এই বেলের শরবতটা করতে সময় লাগে না বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই করে দেখবেন। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও বেশি সুস্বাদু হবে। বেলের সেন্টটা তো আমাকে খুবই ভালো লাগে, শরবতটাও খুব ভালো লাগে, আপনাদের দাদারা খুবই পছন্দ করে। তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজকের আমার এই বেলের শরবতের ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।